নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। শস্য বীমার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। ব্লক প্রশাসনের সমস্ত দফতরে লিখিত অভিযোগ দায়ের শাসক দলের নেতার। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছে প্রশাসন। কৃষি দপ্তর সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছে ব্লক কৃষি দপ্তর। দেখুন, কৃষি জমি নেই, কিন্তু ভুল তথ্য দেখিয়ে শস্য বীমার আওতায় হাজার হাজার টাকা পেয়েছেন অনেকেই। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকে এমনই অভিযোগ সামনে এসেছে। জানা গিয়েছে, যাদের টাকার প্রয়োজন এমন কৃষকেরা শস্য বীমার ক্ষতিপূরণের টাকা পাননি। আমাদের গ্রামে জমিদারদের জমি নেই না, তারা ৫,০০০ ৬,০০০ করে টাকা পেয়েছে। আমরা যেটুকু দেখেছি তদন্ত করে ১৮-২০ জন আমরা পেয়েছি প্রমাণস্বরূপ। আরও হয়তো ভিতরে চেক করলে আরও বেশি পাওয়া যায়। কি চাইছেন এই যে এইভাবে শাস্তি হোক? এমনি সাধারণ মানুষ এখনো টাকা পায়। ইতিমধ্যেই অনেক ভুয়ো নথি দেখিয়ে ৭ থেকে ১০,০০০ টাকা পেয়েছেন। এই অভিযোগ সামনে এনেছেন চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সূর্যকান্ত দলুই। বেশ কিছু তথ্য সহ সঠিক তদন্তের দাবি জানিয়ে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। তার দাবি, ফুলচক গ্রামের এক ব্যক্তি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিশ্বজিৎ পাল বলে একটি ছেলে আছে। বিশ্বজিৎ পাল, বাবার নাম গুরুপদ পাল, ফুলচক গ্রামে বাড়ি। ও বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে কাগজে ট্যাম্পারিং করে জমি তাদের নেই, শুধু নামটা বসিয়ে একই কাগজে বারবার ফর্ম পূরণ করেছে। অভিযোগের তালিকায় থাকা বেশ কয়েকজন এ ব্যাপারে মুখ খোলেননি, যদিও তাদের পরিবারের সদস্যদের দাবি তাদের কৃষি জমি রয়েছে বলেই শস্য বীমায় ক্ষতিপূরণ পেয়েছেন তারা। কতটা উপকৃত জানি না। জানেন না। আপনাদের জমি জায়গা কতটা আছে জানেন? হ্যাঁ, জমি জায়গা আছে। কতটা? আমাদের 7.5 বিঘে জমি আছে। 7.5 বিঘে। হ্যাঁ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কটাক্ষের সুর বিরোধীদের গলায়। আমরা বিজেপির তরফ থেকে অভিযোগ জানাবো, রেডি করছি। বিজেপির প্রচুর লোক টাকা পায়নি, টিএমসি নেতারা নেতৃত্বরা প্রচুর টাকা পাচ্ছে। সাধারণ মানুষ যাদের পাওয়ার কথা তারা পায়নি। পুরো বিষয়টি জেলা প্রশাসনকেও জানানো হয়েছে বলে জানিয়েছে কৃষি দপ্তর। বেশ কয়েকজনকে চিহ্নিত করাও হয়েছে বলে খবর। চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। আমাদের আলোচনায় ঢুকবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অরূপ দাস। অরূপ দাস, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনার কাছ থেকে যেটা জানতে চাওয়ার, এই যে শস্য বীমার টাকা নিয়েও দুর্নীতির অভিযোগ উঠছে এবং খোদ শাসক দলের নেতারাই এই অভিযোগ তুলছেন এবং তারা ইতিমধ্যে লিখিত অভিযোগও দায়ের করেছেন। কি বলবেন, কিভাবে দেখেন বিষয়টাকে? দেখুন, এটাতে তো অবাক হওয়ার কিছু নেই, কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেন প্রকাশ্যে যে কাটমানি কালেকশন করছো করো, তার ৭৫% আমাদেরকে পাঠাও, আমাকে পাঠাও। যে রাজ্য দুর্নীতিতে সারা দেশের মধ্যে ১ নম্বর, যে রাজ্য নারী শ্লীলতাহানি থেকে নারী নির্যাতনে ১ নম্বর, যে রাজ্য কাটমানি, তোলাবাজি, জালিয়াতি, সরকারি জমি দখলে ১ নম্বর, সেই রাজ্য কৃষকদেরকে শস্য বীমা থেকে, যারা প্রকৃত কৃষক, যারা এলিজেবল কৃষক, শস্য বীমা থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের বঞ্চিত করে নিজেদের তৃণমূল কর্মীদের ভুয়ো কৃষক বানিয়ে হাজার হাজার টাকা লুট করবে। এটাই তো স্বাভাবিক না। অরূপ দাস, সবচেয়ে বড় কথা, শাসক দলের লোকেরাই কিন্তু অভিযোগ তুলছেন, যেটা ঘটনা কোথাও যারা যোগ্য তারা পাচ্ছেন না, অযোগ্যরা পাচ্ছেন। আমি আসছি, তারাই তো এই অভিযোগ করছেন। ফলে তো এখানে তো তাদের একটা, আমি যদি আপনার যে অভিযোগগুলোকে মানে ধরেও নিই, তাহলে তো বলবো এখানে কোথাও হলো শাসক দলই জাগ্রত হয়েছে, তাই না? আসছি, পশ্চিমবঙ্গে প্রশাসন, সরকার আর দল, না, আপনাদের যে অভিযোগ সেটা শাসক দলের বিরুদ্ধে, এই অভিযোগ থাকতেই পারে সমস্ত ক্ষেত্রেই, সমস্ত শাসক দলের বিরুদ্ধে সমস্ত জায়গাতেই এই কম বেশি অভিযোগ থাকেই। কিন্তু এখানে যখন শাসক দলই আইডেন্টিফাই করছে যে কোথায় দুর্নীতিটা হয়েছে, তারা অভিযোগ জানাচ্ছে,
তখন বিষয়টা একটা অন্য মোড় নেয়, একটা ইন্টারেস্টিং মোড় নেয়, তাই নয় কি? না, এই বিষয়ে আমরাও কিন্তু দীর্ঘদিন ধরে আরো বিভিন্ন বিষয়ে কমপ্লেন আমরা করেছি, আর করেছি বলেই কিন্তু কেন্দ্রীয় সংস্থা এসে এখানে তদন্ত করেছে, ঠিক আছে। আর এখানে সবচেয়ে বড় কথা, কমপ্লেনটা করছে কে? ওই চন্দ্রকোনা 1 ব্লকের যিনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি সূর্যকান্ত দোলই, তৃণমূলের নেতা। অর্থাৎ আমরা যে একদিন ধরে দাবি করে আসছিলাম, যেটা পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে মমতা সরকার চেপে দিয়েছিল, আজকে সেটাতেই সিলমোহর দিল তৃণমূলের ওই পঞ্চায়েত সমিতির সহসভাপতি। অর্থাৎ চোর ডাকাত ধর্ষকদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আপনি পাবেন না। আজকে পশ্চিমবঙ্গ, মানুষ পশ্চিমবঙ্গকে চিনেছে চোরেদের রাজ্য বলে, মানুষ পশ্চিমবঙ্গকে চিনেছে করোনা কালে সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক সাপ্লায়ার রাজ্য হিসেবে। এখানে তথ্যগত ভুল আছে। করোনা কালে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক ছিল না দাদা। আমরা দেখেছি উত্তরপ্রদেশ, বিহার, সেখানেও প্রচুর। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিকের তথ্য পাওয়া গিয়েছিল। কিন্তু সেটা বিষয় আছে, কিন্তু বিষয়টা হচ্ছে পরিযায়ী শ্রমিকের একটা বিশাল লাইন কিন্তু বেঙ্গলে আমরা দেখেছিলাম। পশ্চিমবঙ্গেই আছে, পশ্চিমবঙ্গে আছে এমনটা নয়, কম বেশি সমস্ত রাজ্যেই আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এটা শুধুমাত্র কোনো একটা রাজ্য সরকারের গাফিলতি বা তাদের প্রবলেম বলে আইডেন্টিফাই করে দিলে হবে না, এটা গোটা দেশের সিস্টেমেই গন্ডগোল আছে। কিন্তু আপনাকে যদি উন্নয়নের নিরিখে দেখতে হয়, তাহলে যদি দেখা যায় যে বিহারের লোকজন এখানে এসে কাজ করলে তারা তো দেশের মধ্যেই কাজ করছে, আপনারাই বলবেন ইউপির লোকজন কলকাতায় এসে কাজ করলে অসুবিধাটা কি আছে? আবার যখন পশ্চিমবঙ্গের লোকজন বিহার ইউপিতে গিয়ে কাজ করবে তখন তাদেরকে বাঙালি বলে তাড়িয়ে দেওয়া হবে, আপনারা তার প্রতিবাদ করবেন না। আবার তখন বলবেন যে এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছে, অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, এই রাজ্যে কাজের অভাব রয়েছে। অথচ উত্তরপ্রদেশের লোকজন এই রাজ্যে এসে কাজ করে, বিহারের লোকজন এই রাজ্যে এসে কাজ করতে পারে, তাদের কাজের সুযোগ তারা পাচ্ছেন। এই রাজ্যের মানুষ, বাংলার মানুষ, বাঙালি, তারা কাজের সুযোগ তাদের সংকুচিত হয়ে যাচ্ছে, আপনারা সেগুলো প্রতিবাদ করবেন না। ফলত এই পরিযায়ী শ্রমিক চ্যাপ্টারটা এই জায়গাতে আমার মনে হয় আজকে যেহেতু আলোচনার বিষয় নয়, অনর্থক আলোচনা সাবজেক্ট লাভ নেই। অরূপদা বললে এখন অনেক তথ্য, অনেক কিছু বিষয় বলতে হবে। আমার যেটা বক্তব্য যে শস্য বীমার এই যে দুর্নীতির টাকা, শস্য বীমাতেও যে দুর্নীতি হচ্ছে, দেখুন দুর্নীতি সমস্ত স্তরেই রয়েছে আমাদের দেশের, কম বেশি সব জায়গাতেই দুর্নীতি হয়। এখান থেকে দুর্নীতি মুক্ত করার আহ্বান তো দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী, না খাউঙ্গা না খানে দুঙ্গা, কিন্তু সেটা আজও বাস্তবায়িত হয়নি। আমার বক্তব্য এখানে এই যে কারা কারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে এবং এই দুর্নীতি যে হচ্ছে, আমি আপনার কাছে তো আসছি, দেখুন না কেন্দ্র সরকারের একটা নেতাকে দেখান বা একে দেখান যারা দুর্নীতিতে জড়িত, বলুন। কি বলবো দাদা, ক্যাগ রিপোর্টে কেন্দ্রীয় সরকারের সড়ক যোজনার এই যে মন্ত্রক, পরিবহন মন্ত্রক, তার বিরুদ্ধে ক্যাগ রিপোর্ট ছিল, তার বিরুদ্ধে সেখানে প্রচুর টাকা গলমিল ছিল। প্লাস হচ্ছে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ ছিল ক্যাগ রিপোর্টে, সেখানেও যে সেখানেও যে ৯-৬ হয়েছে টাকার এমন তথ্য ছিল ক্যাগ রিপোর্টে, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের রিপোর্টে সেটা ছিল, বাট সেগুলো তদন্ত হয়নি। আপনি যদি বলছেন কেন্দ্রীয় সরকারের বা বিজেপির কোন নেতা দুর্নীতিগ্রস্ত, এরকম রয়েছে এই রাজ্যে বহু ক্ষেত্রে দেখা গেছে বিজেপি নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ রয়েছে, অন্যান্য নানান ধরনের অভিযোগ রয়েছে। আপনি বলতে পারেন যে সেটা এই রাজ্যের শাসক দল প্রতিহিংসা পরায়ণ হয়ে বলুন। বিজেপির কোন মন্ত্রী, বিজেপির কতজন মন্ত্রী নেতা অ্যারেস্ট হয়ে জেল খেটেছে বলুন। তদন্ত যদি না হয় কোন মন্ত্রী নেতা অ্যারেস্ট হবে? কতজন নেতা আরাম গয়ারা কোন মন্ত্রী নেতা অ্যারেস্ট হবে যদি তদন্তই না হয়? কেন তদন্ত হয় না? বিরোধী তদন্ত হয়, ক্যাগ রিপোর্ট যাদের বিরুদ্ধে ছিল তদন্ত হয়েছে, তদন্ত হচ্ছে না। কেন্দ্রীয় পরিবহন দপ্তরের বিরুদ্ধে তদন্ত হয়েছে, স্বাস্থ্য মন্ত্রকের বিরুদ্ধে তদন্ত হয়েছে, হয়নি তো দাদা। ক্যাগ রিপোর্ট দিলে তো তদন্ত হয়, তদন্তের নির্দেশ দেওয়া হয়। বরং এটা অনেকেই মনে করছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে তখন যেহেতু নীতিন গডকরির নাম সামনে উঠে আসছিল, পরিবহন মন্ত্রী হিসেবে তিনি ভালো কাজ করছিলেন বলে দাবি উঠছিল এবং তার নামটা প্রধানমন্ত্রী হিসেবে কেউ কেউ ভাসিয়ে দিতে চাইছিলেন, তাই তাকে চাপে রাখার একটা কৌশল এই ক্যাগ রিপোর্ট। কিন্তু তদন্ত হলো না, দুর্নীতির অভিযোগ তো করা হলো, তদন্ত হলো না। আমি শুনুন, তদন্ত যদি না হয় কোন মন্ত্রী কোন নেতা জেল খাটবে? আর আপনারাই বলবেন জেলে যাওয়া মানেই
বা কারো বিরুদ্ধে অভিযোগ করা মানে তিনি দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছেন না। তাহলে আপনারা যে এতদিন ধরে এই রাজ্যে দুর্নীতি হচ্ছে বলে চিৎকার করছেন, আমরা দেখতে পাচ্ছি তো একের পর এক নেতারা বেরিয়ে চলে আসছেন, শাসক দলের নেতারাই। আপনাদের অভিযোগ ঘর থেকে টাকা উদ্ধার হয়নি দাদা, আপনাদের স্বীকার করতে পারেন শিক্ষামন্ত্রীর ঘর থেকে টাকা উদ্ধার কোন শিক্ষামন্ত্রী ঘর থেকে টাকা উদ্ধার হয়েছে? কোন শিক্ষামন্ত্রী ঘর থেকে টাকা উদ্ধার হয়েছে? আপনি দেখাতে পারবেন কোন শিক্ষামন্ত্রী ঘর থেকে টাকা উদ্ধার হয়েছে? পার্থ চট্টোপাধ্যায় ঘর থেকে টাকা উদ্ধার হয়েছে? আপনি বলতে পারছেন পার্থ চট্টোপাধ্যায় ঘর থেকে টাকা উদ্ধার হয়নি? দাদা, পার্থ চট্টোপাধ্যায় ঘর থেকে টাকা উদ্ধার হয়নি। যদি আপনি টেকনিক্যালি বলেন তাহলে পার্থ চট্টোপাধ্যায় ঘর থেকে টাকা উদ্ধার হয়নি, আমি টেকনিক্যালি বলছি। হ্যাঁ, তার এক বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। সেই টাকা কার, এটা এখনো তদন্তকারীরা, ইডি, সিবিআই, তারা কেউ তদন্তকারীরা প্রমাণই করে উঠতে পারছে না। এই যে অরূপ দা, আপনি শুনবেন নাকি শুধু বলেই যাবেন? কিন্তু অভিযোগটা তো এসেছিল, সেই অভিযোগ তো আপনারাই বলেন, অভিযোগ তো থাকতেই পারে, অভিযোগ তো উঠবে। এটা তো আপনাদের দলের লোকেরই কথা বলছি, আমি অন্য দলের দিকে যাচ্ছি না। অভিযোগ তো থাকতেই পারে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকা মানে কি সে দোষী সাব্যস্ত হয়ে গেল? অভিযোগ থাকা মানে কি সে দোষী প্রমাণিত হয়ে গেল? অভিযোগ তো আমি আপনার বিরুদ্ধে করতে পারি, আপনিও আমার বিরুদ্ধে করতে পারেন। তার মানে কি আমরা দোষী হলাম? নয় তো। আমি কি শুনুন আমার অরূপ দা, আমার কথাটা একটু শুনুন, আমি আপনাকেই বলতে দিচ্ছি তো। অরূপ দা প্লিজ, আমি আপনাকে বলতে দেব তো, আমি আপনাকে বলতে দেব। এই যে দুর্নীতির অভিযোগ করে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিক মামলাতে, রাজ্যে একাধিক মামলাতে তদন্ত করছে। আমরা দেখেছি রাজ্যের শাসক দলের নেতা, এমনকি মন্ত্রীতে থাকাকালীনও সেই ব্যক্তিও জেলে গিয়েছেন বা তাকেও গ্রেপ্তার করেছে ইডি বা সিবিআই। এই কিছুদিন আগেই ছাড়া পেয়ে গেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই মামলাতে কোর্ট কি বলছে? ইডিকে বলছে এই মাত্র 6টা এফআইআর এর ভিত্তিতে এটাকে বৃহত্তর ষড়যন্ত্র, দুর্নীতি বলছেন কি করে? রাজ্যে কেউ কি না খেয়ে মারা গিয়েছে? কোথাও কি হাহাকার দেখা দিয়েছে, খাওয়ার পায়নি, এমন হয়েছে? এটা আদালত বলছে, আপনি ছেড়ে দিন। আর উনি জামিন পেয়ে গেলেন। তাহলে তদন্তকারী সংস্থাগুলো কি করছে? তাহলে আপনারা যে অভিযোগগুলো করছেন সেগুলো সামান্য অভিযোগ, এর বেশি কিছু নয়। কেস থেকে মুক্তি পাননি। শুনুন না, আপনি যেভাবে বলছেন উনি জামিন পেয়েছেন, তার মানে এই নয় যে এই কেস থেকে উনি চিরতরে মুকুব হয়ে গেছেন বা মুক্তি পেয়ে গেছেন বা বেকসুর খালাস হয়ে গেছেন। যে কোনো দিন যে কোনো সময় দেখুন, এবারে আপনি এলেন যে অভিযোগ মানে যেমন দোষী প্রমাণিত নয়, তেমন অভিযোগ মানে তিনি দোষীও নন, তাই না? তিনি মুক্তও নন, আবার তাকে দোষী বলে দাগিয়েও দেওয়া যায় না। আপনারা একেবারে সরাসরি দাগিয়ে দিচ্ছেন, আমি বলেছি দাগিয়ে আসামি করে দিচ্ছেন। সেটা করবেন না। আমার বক্তব্যটা সেখানেই যে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বাট তাকে দোষী প্রমাণিত করতে হবে। তো এটাই তো তদন্তকারী সংস্থার কাজ। অরূপ দা, এটাই তো তদন্তকারী সংস্থার কাজ। আসবো আপনার কাছে, আসবো। আমাদের সঙ্গে তৃণমূল নেতা সূর্যকান্ত দোলই রয়েছে। আমার উত্তর এটা ছিল না। আমি অরূপদা সূর্যদার কাছে যাব, কিন্তু আপনার কাছে যেটা আমার যেটা আমি প্রশ্ন রেখেছিলাম, আপনি বলছেন বটে যে দেখুন, আমি বলছি যে এটা তো শাসক দলই কোথাও গিয়ে আইডেন্টিফাই করেছে। হতে পারে হয়তো এই দুর্নীতির পেছনে কোন শাসক দলের নেতাই যুক্ত রয়েছে, হতেই পারে। পরবর্তীতে তদন্তে দেখা গেল শাসক দলের তরফ থেকেই সেই অভিযোগ হচ্ছে। আপনি নিজেই বলবেন নাকি আমাকে প্রশ্নটা করতে দেবেন? তাহলে আপনি প্রশ্ন করুন, আপনি নিজে উত্তর দিন। শাসক দল সেই অভিযোগ করেছে, বলুন। তো আমার প্রশ্ন এখানেই যে আপনি বলছেন আপনারাও আগে করেছেন, ঠিক আছে, আমি আপনার কথাটাই ধরলাম যে আপনারাও আগে করেছেন, শাসক দলও করছে, সে একই দুর্নীতির অভিযোগ। আমি বলছি যদি দেখা যায় পরবর্তীতে যে শাসক দলের কেউই যুক্ত রয়েছে, কিন্তু এই দুর্নীতি যে হয়েছে এবং সেটা শাসক দলও যে আইডেন্টিফাই করতে পারছে, সেটাকে আপনি সেটাকে কিভাবে দেখছেন? আমার প্রশ্ন ছিল সেখানে। আমি এটাই তো প্রথমে বলেছি যে একদিন পর্যন্ত আমরা যেটা অভিযোগ করেছিলাম যে এই ধরনের দুর্নীতি হচ্ছে, তো সেটা এতদিন পর্যন্ত আমি একটু আগেই বলেছি না যে যেখানে দল, সরকার এবং প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেছে, যেখানে বিরোধীদের রাজনীতি করার ন্যূনতম বা তাদের অভিযোগ করার ন্যূনতম জায়গা দেওয়া হয়নি, ঠিক আছে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অভিযোগ আজকে প্রাধান্য পেল বা মান্যতা পেল যখন দেখি সূর্যকান্ত দোলই তৃণমূল নেতা, তিনি ঠিক কি বলছেন অরূপদা।
ব্লকের পঞ্চায়েত। সূর্যকান্ত দাস, স্বাগত আপনাকে। অরূপদা যেটা বলছেন বিজেপি প্রতিনিধি, যে বিজেপির যে অভিযোগ ছিল আর আপনাদের যে অভিযোগ, কোথাও গিয়ে বিজেপির অভিযোগকেই মান্যতা দিলেন আপনারা। এই যে শস্য বিমাতেও যে দুর্নীতি হয়েছে, এটা বিজেপির অভিযোগকে আপনারা মান্যতা দিলেন। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলুন। আপনি কি আমার প্রশ্নটা শুনতে পেলেন? হ্যাঁ বলুন। বিজেপির প্রতিনিধি তিনি বলছেন যে বিজেপির যে অভিযোগ ছিল শস্য বিমাতে দুর্নীতির অভিযোগ, সেটাকেই আপনারাও মান্যতা দিলেন। আপনাদের দলের বিরুদ্ধেই তো অভিযোগ ছিল। না, বিজেপির অভিযোগ কিনা বলতে পারবো না, কিন্তু আমরা তো বারবার দেখতে পাই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তাদের দিকে খুব সহজেই আঙুল উঠে যায়। কিন্তু এই ক্ষেত্রে আপনাদেরকে একটু ভাবতে হবে যে সব জায়গায় তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে মানে তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেতারা দুর্নীতিগ্রস্ত নয়। আপনারা এই রাজ্যে প্রমাণ করতে পারেননি। উল্টে আমাদের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলচক গ্রামে আমরা লিডার উনি মানুষকে কিছু টাকা পাইয়ে তাদের কাছ থেকে ভোটার কার্ড, আধার কার্ড, অ্যাকাউন্ট নিয়ে কোন দলের জমির নামটাকে চেঞ্জ করে ট্যাম্পারিং করে প্রায় 16-17 জনের নামে টাকা জালিয়াতি করেছেন। আমি বিজেপি দলের লিডারের কথা বলছি। আচ্ছা, কি নাম তার? কি নাম? কে ওই গ্রামের হয়েছে, তার নাম কি? বিশ্বজিৎ পাল। উনি ওনার দলের সমর্থকদের কাছ থেকে ভোটার কার্ড, আধার কার্ড, অ্যাকাউন্ট এগুলো নিয়েছেন এবং অপরের জমির কাগজ নিয়ে তার নামের জায়গায় ওই টোটালটাই দুর্নীতি করেছেন। আমি সেই কমপ্লেনটাই করেছি অফিসের কাছে। আচ্ছা, আপনারা লক্ষ্য করে হাস্যকর কথা বললেন। যদি আমাদের আধিকারিকদের কাছে আমরা বলেছি, আমরা প্রশাসনের কাছে বলেছি, আমারটা ঠিক আছে। সূর্যদা, বিজেপি বলছে যে আপনি এটা হাস্যকর কথা বলছেন। এই যে বিশ্বজিৎ পালের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন, বিজেপি নেতা, তার বিরুদ্ধে যে আপনি অভিযোগ করছেন, বিজেপি আবার পাল্টা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। আপনারা একটু ফিল্ডে গিয়ে জিজ্ঞেস করুন। আমি তো ডাইরেক্ট নাম বলছি। আমি যে তথ্যগুলো তুলে দিয়েছি সেই তথ্যগুলোকে একটু যাচাই করে দেখুন, মানে কোন জায়গায় সংগঠিত হয়েছে দুর্নীতি। হাস্যকর অভিযোগ নয় আমার। আপনার কমপ্লেন তো আপনার কমপ্লেন তো আপনারই অঞ্চলের বিরুদ্ধে, কিন্তু আপনার এই যে আজকে যে বিষয়ে ডিবেট, তার ট্যাগলাইন হচ্ছে, হেডলাইন হচ্ছে যে চন্দ্রকোনা এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি সূর্যকান্ত দলুই তার দলের বিরুদ্ধেই শস্য বীমায় দুর্নীতির অভিযোগ ব্লক স্তরে বা ব্লক প্রশাসনের কাছে করেছে। এখানে কোথায় হঠাৎ করে আপনি একটা বিজেপি নেতার নাম ভাসিয়ে দিচ্ছেন শুধুমাত্র নিজেকে দাঁড় করার জন্য? আমি আপনার মেরুদণ্ডটা সোজা ভেবেছিলাম সূর্যকান্ত বাবু, আমি আপনার মেরুদণ্ডটা সোজা ভেবেছিলাম, আপনাকে স্যালুট করতাম যে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। কিন্তু এখন তো আমার মনে হচ্ছে কোনো চাপ এসছে আপনার উপর তৃণমূল থেকে। আরে চ্যানেল, আমি তো চ্যানেলের আমার আবেদনটা দেখুন। আমার আবেদনে আমি বুঝতে পারছি না আপনি এটা কোথায় বললেন, আপনি এটা কোথায় পেলেন যে তার দলের বিরুদ্ধেই এই অভিযোগ করা হচ্ছে? আমি বলছি শাসক দলের নেতা অভিযোগ দায়ের করেছেন, আমরা তো সেটা বলছি। শস্য বীমার টাকা নিয়ে গুরুতর অভিযোগ করছেন তৃণমূল নেতা, শাসক দলের নেতা, তো ওনার দলেরই কোথাও কি বলা আছে আমাদের যে তার নিজের দলের বিরুদ্ধেই অভিযোগ করেছেন? আপনি কোথা থেকে এটা পাচ্ছেন? আমরা এখানে যেটা বলছি যে প্রতিবেদন দেখালাম, তাতে পরিষ্কার বলা আছে যে ভুল তথ্য দেখিয়ে শস্য বীমার আওতায় হাজার হাজার টাকা পেয়েছেন অনেকেই।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, আমি আপনাকে আরেকবার একটু পড়ে শোনাচ্ছি দাদা। 1 নম্বর ব্লকে এমনই অভিযোগ সামনে এসেছে, যাদের টাকার প্রয়োজন এমন কৃষকরা শস্য বীমার ক্ষতিপূরণ টাকা পাননি। এই অভিযোগ কে করছেন? চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সূর্যকান্ত দোলই। কিন্তু তিনি কোথাও কি বলেছেন যে শাসক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন আরেক শাসক দলের নেতা? আমরা কোথাও বলিনি। আপনি এটা কোথা থেকে পাচ্ছেন? আমি বলছি তারা অভিযোগ করছেন। আমি বারবারই কিন্তু এটা আপনাকেও জিজ্ঞাসা করছি যে এই অভিযোগ করছে শাসক দলের নেতা, যে শস্য বীমার টাকা যাদের পাওয়ার কথা তারা পায়নি, এটা শাসক দলের নেতা, তিনি এই অভিযোগ করছেন। আমি কি বলেছি কোথাও যে শাসক দলের নেতা শাসক দলের বিরুদ্ধেই এই অভিযোগ করছেন? আপনি কোথা থেকে পেলেন এটা? ওই অঞ্চল কারা চালাচ্ছে আমি হয়তো বলে দিচ্ছি আপনাকে। ওই অঞ্চল কারা চালাচ্ছে, দুর্নীতি হচ্ছে সেটা বলছেন। ওই অঞ্চল কারা চালাচ্ছেন কি চালাচ্ছেন না, দলের বিরুদ্ধে তো তারা অভিযোগ করছেন না। সরকার তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত হচ্ছে, মানে এটা নয়। প্রশ্ন করছেন না, আমি ঘুরিয়ে প্রশ্ন করছি না, আমি বলছি তৃণমূল কংগ্রেসের দ্বারা জনপ্রতিনিধিদের দ্বারা গ্রাম পঞ্চায়েত পরিচালিত হচ্ছে মানেই তারা দুর্নীতির সাথে জড়িত। এই প্রশ্নটা কিন্তু ঠিক নয় দাদা। না সূর্যদা, আমি যদি আপনার প্রশ্নটা আপনার বক্তব্যটাকে ধরে নিই, অরূপ দা আসবো, অরূপ দা প্লিজ, অরূপ দা আসবো, আপনাকে দিয়ে আমি শুরু করেছি, অনেকটা সময় আপনি পেয়েছেন। আমি সূর্যদার কাছে একটা কোশ্চেন নিয়ে আসবো। সূর্যদা, আপনি বলছেন যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত এবং সেখানে দুর্নীতি ধরা পড়েছে মানেই যে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, তেমনটা নয়। কিন্তু আমার একটু ঘুরে বক্তব্য, এই যে বিশ্বজিৎ পাল আপনি বলছেন বিজেপি নেতা, তিনি টাকা তুলেছেন, তিনি কিছু ভুয়ো তথ্য দিয়ে টাকা তুলেছেন, শস্য বীমা টাকা নিয়েছেন। তাহলে এই যে পঞ্চায়েত, শাসক দলের দ্বারা পরিচালিত পঞ্চায়েত বা পঞ্চায়েতের যারা ক্ষমতায় রয়েছেন তারা কি করেন? তাহলে যে কেউ তাহলে ভুয়ো তথ্য দিয়ে টাকা হাতিয়ে নিয়ে চলে যাবে? দেখুন, আপনাদেরকে টেকনিক্যাল পার্টটা একটু বুঝতে হবে, টেকনিক্যাল পার্টটা একটু বুঝতে হবে। বীমা করে কোম্পানির লোক, বীমা করে কোম্পানির লোক, যে বাজাজ কোম্পানিকে এবারে শস্য বীমার কোম্পানির নাম করবেন না, সেই কোম্পানির লোক প্রাইভেট কোম্পানি রেডি করেছেন। কোম্পানির লোক ফর্ম ফিল আপ করেছেন। হ্যাঁ, সেখানে পঞ্চায়েতের কোনো ভূমিকা থাকে না না, সেখানে এখানে পঞ্চায়েতের কোনো ব্যাপার নেই। সরকার সেই বিমার প্রিমিয়াম জমা দিয়েছে, রাজ্য সরকার না এসেছে, জানিয়েই এসেছে, কিন্তু সে কার ফর্ম তুলে নিয়ে গেছে, কিভাবে চেকিং করেছেন সেটা আমাদের সম্পূর্ণভাবে দৃষ্টির বাইরে। সমিতি এগুলো এই পেপারগুলো কেউ ভেরিফিকেশন করে না। আরে এটা তো হয় সরকার এবং অঞ্চল, যে দাদা শুনুন, যারা অঞ্চল চালাচ্ছে এটা তাদের না, ভুল বলছেন, ভুল বলছেন। এখানে তো আর বিরোধীরা গিয়ে করে না, সরকারি অফিসাররা করে। না, ভুল বলছেন, কোম্পানির লোকজন করেছে এগুলো। কি ভুল, কি মশাই আপনি একটা সহসভাপতি কি উল্টোপাল্টা বলছেন? আরে কোম্পানি আমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। প্রধানকে, অঞ্চলকে আর পঞ্চায়েত সমিতিকে না জানিয়ে করে নিল। শুনুন সূর্যকান্ত বাবু, 1 মিনিট একটু শুনে নিন। আমি আপনাকে পরিষ্কার বলছি চ্যানেলের মাধ্যমে, কোনো একটা জায়গা থেকে আপনার উপর চাপ এসেছে, সেখানে বলা হয়েছে বিজেপি নেতার নামটা ঢুকিয়ে দিন। আপনি হাস্যকর কথা বলছেন, না আপনি কমপ্লেন করছেন আপনার অঞ্চলের বিরুদ্ধে, আপনি কমপ্লেন করছেন আপনার সমিতির, পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। কোথাও বলতে দুঃখ লাগছে এই কারণে যে আমি আপনাকে ভেবেছিলাম মেরুদণ্ড সোজাযুক্ত একজন নেতা অন্তত পশ্চিমবঙ্গে তৃণমূলের পাওয়া গেছে। দেখুন, আমার মেরুদণ্ড সোজা আছে, আমি আমার কমপ্লেন কপি আপনার প্রতিনিধির কাছে আছে। আমি আবারও বলছি, আপনার কমপ্লেন কপি দৃষ্টান্ত খাড়া করতে পারতেন এই পশ্চিমবঙ্গে। আমার কমপ্লেন কপি আপনার প্রতিনিধির কাছে আছে। তৃণমূল পঞ্চায়েত সমিতির এটা আমি বলছি না, আমি ঋষিকেশ স্টুডিও থেকে অরূপ দা বলছেন, বিজেপি প্রতিনিধি বলছেন যে আপনি না এখানে বললেন যে ইন্স্যুরেন্স কোম্পানি এসেছে, তারা অঞ্চল জানে না, পঞ্চায়েত সমিতি জানে না, তারা ইনভেস্টিগেশন করে বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে চলে গেল। এটা পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতো হাস্যকর বিষয় ফর্ম তোলার জন্য তারা এরকম হাস্যকর বিষয় হয়নি দাদা। লোক নিয়োগ করেছে। শুনুন দাদা, হাস্যকর নয়, এটা একটু খোঁজ নিয়ে দেখুন। আপনার বোধহয় জানা নেই, আপনার হ্যাঁ আমরা জানি ফর্ম ফিল আপ হচ্ছে, আমরা ক্যাম্প করেছি, মানুষকে মোটিভেটেড করেছি আমরা যে আপনি আবেদন করুন। সোজা করে প্রতিবাদ করছেন, এই দৃষ্টান্ত খাড়া করুন।
দুর্ভাগ্যের বিষয় না আপনি আপনার দুর্নীতি নেতাদের চাপে, দুর্নীতি পুলিশ প্রশাসনের চাপে দুর্নীতি আজকে মানেই তৃণমূল ভুলভাবে কংগ্রেস BJP আপনাদের এই নেতাকে ধারণাটা দেখাচ্ছে। থেকে সরে আসতে হবে। এটা হয় না, এটা হয় না। না আরে কোথায়, আমি তো ধারণায় আসছি না। দেখুন আবার বলছি আপনারা খোঁজ করুন না, খোঁজ নেন, খোঁজ নিলে আপনি বুঝতে পারবেন তো। আমি বুঝতে পারছি না, আপনি একজন বিজেপি নেতার নামে দুর্নীতির অভিযোগই তো এসছে, তাতে এত উত্তেজনার কি আছে? আপনারা তো একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন, একাধিক বাম নেতার বিরুদ্ধে অভিযোগ হয়, তো একজন বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগই তো হয়েছে। যদি তিনি যদি দুর্নীতিগ্রস্ত না হন তাহলে প্রমাণ হয়ে যাবে তদন্ত হলে। আমি এ নিয়ে বিচলিত নই, কারণ এটা ভুয়ো অভিযোগ। আমি এ নিয়ে প্রমাণ হতে দিন না, তদন্ত হতে দিন। আপনি আগেই সিদ্ধান্তে কি করে চলে আসছেন উইদাউট এনি ইনভেস্টিগেশন? আপনি কি করে আগে সিদ্ধান্তে চলে আসছেন? দাদা এটাই তো আশ্চর্য হচ্ছে দেখে। আপনার মাধ্যমে গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে আপনি একজনকে শুধুমাত্র, আমি জানি না আপনি ব্যক্তিগতভাবে তাকে চেনেন কিনা, যদি চেনেনও তাহলে আপনি বলে দিচ্ছেন সেটা ভুয়ো অভিযোগ, এটা দুর্নীতি হতেই পারে না, উনি করতেই পারেন না। পাবলিকের কাছ থেকে টাকা আদায় করেছে ধরুন কারণ নামে, আপনি এটা তদন্ত ছাড়া কি করে বলছেন? তদন্ত হলো না। আপনি আপনার যদি কোথাও অসুবিধা থাকে আপনি বলুন যে এই ঘটনায় কেন্দ্রীয় তদন্ত হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করুক। আপনার যদি অসুবিধা তদন্ত তো হোক, তারপরে কাউকে আপনি ক্লিন চিট দেবেন, সার্টিফিকেট দেবেন। আপনি কি কোনো তদন্তকারী সংস্থার প্রধান? আপনি তদন্ত করেছেন, অরূপদা তদন্ত করেছেন। হাউ আপনি কি করে কনফার্ম হচ্ছেন এটা উইদাউট এনি ইনভেস্টিগেশন? কি করে আপনি এতটা কনফার্ম হচ্ছেন? কি করে আপনি এই সিদ্ধান্তে পৌঁছতে পারছেন যে কারো বিরুদ্ধে, বিজেপির কোন নেতার বিরুদ্ধে অভিযোগই আসতে পারে না, এই কাজ করতেই পারেন না? প্রশ্নের উত্তরটা দিন, আমার প্রশ্নের উত্তরটা দিন যে উনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি, উনি তৃণমূলের নেতা, উনি অভিযোগটা কার বিরুদ্ধে করেছেন? উনি কারো বিরুদ্ধে অভিযোগ করতে পারেন না, বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে না। আপনার বক্তব্য এটাই। যাই হোক, আমরা চাইবো এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং যারা এর পেছনে রয়েছে দোষী যারা, তাদের উপযুক্ত শাস্তি হোক। আজকের মতো এখানে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আমাদের আর সময় নেই। সূর্যকান্ত দোলই এবং অরূপ দাস, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ আপনাদের যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।